হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওর সাথে, মানে দিনের 3 নম্বর ভিডিও বলতে পারো এটা, তার সাথে চলে আসলাম। শেষ ভিডিও। তো সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর অনেকেই ভালো থাকার চেষ্টা করছে, আবার কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আজকে এরকম গামলার টাইটেলটা কীরকম চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো হলো না? যে দেখি শেষ পর্যন্ত কি হয়। মানে এটা কাকে চ্যালেঞ্জ দিচ্ছে, অপরপক্ষকে নাকি নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছে? আর সবচাইতে বড় কথা, এই যে যাত্রার নামটা দিয়েছে রাঙা মেয়ের ভাঙা জীবন, তো এই জীবনটার সাথে ও কি কম্প্রোমাইজ করে চলছে, নাকি এই জীবনটাই ও চেয়েছিল, সেই জন্য এই রাঙা মেয়ের এরকম জীবনটা ভাঙা হয়ে গেছে? এই সব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে আমরা বাচ্চার বাবার কথা একটু বলি। বাচ্চার বাবার আজকের ভিডিওর লাস্ট পোর্শনটুকু শুনে আমার যতটুকু মনে হয়েছে, যেটা অনেকেই কেস 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 বলছে যে বাচ্চার মায়ের নামে নাকি কেস করা হবে। কি না, ও একটা ক্রাইম করেছে, ক্রিমিনাল অফেন্স করেছে। কি ক্রাইম? মানে স্বামীর সাথে ডিভোর্স হয়নি আর একটা বিয়ে করে ফেলেছে। এটা অবশ্যই একটা ক্রাইম, এবং এটা আমাদের মানে আইনে 494 ধারায় 494 যে আইন রয়েছে 494-এর কী বলবো 498A যেমন স্ত্রীর ওপরে অত্যাচার করলে স্বামীর বিরুদ্ধে করা যায়, আর 494টা যেমন হচ্ছে যে তোমার স্বামী মানে কি বলবো লিগাল স্বামী থাকার পরেও যদি সে বিয়ে করে ফেলে, তার 494 এই কেসটা করা যায়। এবং সেখানে যদি কেস করা যায়, এবং যদি বাচ্চার বাবা কেস করে, এবং হচ্ছে তোমার যদি প্রমাণ করতে পারে হ্যাঁ বিয়েটা হয়েছে, এই ফটো টটোর থেকেও আরও অনেক কিছু তো প্রমাণ আছে, যদি ভিডিও থাকে, পুরোহিত বা আশেপাশের কেউ বা সাক্ষী দেয়, এরকম যদি থাকে, মোদ্দা কথা যদি বাবা প্রমাণ করতে পারে যে বাচ্চার মা ডিভোর্স চলাকালীন বিয়ে করে ফেলেছে, তাহলে কিন্তু সত্যি এটা অপরাধ, এবং অপরাধের শাস্তিও আছে। কি শাস্তি না, একেবারে 7 বছরের সশ্রম কারাদণ্ড গামলার জন্য বরাদ্দ, যদি কেস করে। কিন্তু বাচ্চার বাবার এই মানে কি বলবো শেষের দিকের ভিডিওর যতটুকু শুনে আমার মনে হলো, পুরো ভিডিওটাই দেখেছি সেটা বলছি না, শেষের ভিডিওর যে কথাগুলো যে বলেছে, কথাগুলো শুনে মনে হলো যে সত্যি কথা বলতে, যে কর্মফল বলছে না, ভাগ্যের চাকা খুব ঘোরে, ভাগ্যের চাকা খুব ঘোরে, এটা কিন্তু একদম ঠিক। মানে এর আগের দিনে যখন ফোকলাকে নিয়ে ভিডিওটা করেছিল, বাচ্চার বাবা একটা কথা বলেছিল, ওটা মনে পড়লেই না আমার খুব হাসি পায়, যে 5G এসে গেছে। আমি জানি না কর্মফলের সঙ্গে 5G বা 4Gর কী ব্যাপার, আমি সেটা জানি না। যখনই মনে পড়ে না আমার খুব হাসি পায় আর কি। তো যাই হোক, তো বলেছিল যে 5G স্পিডে ওর নাকি মানে ঘুরছে, কর্মফলের চাকা ঘুরছে, আর বিদেশে নাকি আরও স্পিডে ঘুরছে। মানে এটা আমি আজ পর্যন্ত ক্লিয়ার করতে পারিনি, প্রচণ্ড হাসি পায়। জানি না তোমাদের কাছে যদি এই ব্যাপারটার কোনো মানে কি কোনো সঠিক ব্যাখ্যা থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি বুঝে উঠতে পারিনি, ঠিক আছে? এটা হাসির ব্যাপার না, আমি আমার অজ্ঞতার জন্য নাও বুঝতে পারি। কিন্তু হ্যাঁ, ভাগ্যের চাকা কিন্তু ঘুরে, কর্মফলও কিন্তু পাওয়া যায়। ছোটোর থেকে শুনে এসেছি, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, এই কথাটা শুনে অভ্যস্ত। তবে এমনও দেখছি ইউটিউবের অনেক না আধ্যাত্মিক চ্যানেল বা মোটিভেশনাল চ্যানেল যেগুলো থাকে, বিশেষ করে আধ্যাত্মিক চ্যানেলগুলো, এগুলো না আমি খুব ফলো করি, ভালো লাগে আমার শুনতে বরাবর। তো সেখানে শুনতে পাচ্ছি বিভিন্ন যারা বলেন আর কি, তো তাদের মুখে শুনতে পাচ্ছি 2025 সালটা নাকি এমনই সাল, এমনই একটা সাল, সেই সালটায় নাকি মানে তুমি যা কর্ম করবে দেনান দেন ভালোর সাথে মানে ভালো হবে, খারাপের সাথে খারাপ হবে। এইটা নাকি মানে 2025 সালটা যার যা পাওনা পাওয়ার নাকি এই 2025-এই পেয়ে যাবে, মানে খুব তাড়াতাড়ি। মানে সেই জন্য সবাইকে বলবো সুকর্ম করো, মানে সৎ কর্ম করো, এটা হচ্ছে কথা। আমি নিজেও অবশ্য করবার চেষ্টা করব। এই এখনই কেউ না কেউ বলবে এই তো তুমি মেয়েটাকে বেচছো, মেয়েটার নামে নিন্দে করছো। নিন্দে নয়, যেটা সত্যি সেটাই বলছি। যেটা মেয়েটা করেনি সেটা কোথাও কিন্তু আমরা বলিনি, যেটা ছেলেটা করেছে বলা হয়েছে, যেটা ছেলেটা করেনি মানে বাচ্চার বাবা, সেটা কিন্তু আমরা বলিনি। যা দেখেছি, যা দেখতে পাচ্ছি তাই বলছি। তো যাই হোক, তো সেক্ষেত্রে বাচ্চার বাবার কথাবার্তা শুনে কি মনে হলো, এটা ক্রাইম করেছে এই সেই। তো সেক্ষেত্রে খেলাটা অবশ্যই কোর্টে হতে পারত, কিন্তু কয়েকটা কথা লাস্টে শুনে আমার মনে হলো বাচ্চার বাবা কিন্তু কোনো ঝুট ঝামেলা অশান্তিতে আর যেতে চায় না। দেখো, কেস মানে যারা কেস লড়ে তারা জানে টাকা পয়সা খরচ। এবার অনেকে তো বলবে সঙ্গীতা ম্যাডাম কম পয়সায় নেয়, ফিজ নেয় না, হ্যানা নেয় না, ত্যানা নেয় না, কিন্তু হেডেক একটা বাড়িতে কেস চললে, এবং ওদের তো অনেক কেস মিথ্যে কেসে জড়িয়ে দেওয়া হয়েছে, সেই কেস চললে যে হেডেকটা, যে মানসিক চাপটা, সেটা কিন্তু কেউ শেয়ার করতে পারে না। অর্থনৈতিক দিক থেকে কেউ সাহায্য করলো, কেউ কম ফিজ নিল, কেউ বিনা ফিজে করে দিল, সেটা আলাদা ব্যাপার। বাট এই যে চিন্তা,
সেটা কিন্তু অনেকেই নিতে চায় না। তো নতুন করে কেস দেওয়া মানে নতুন করে আবার বাচ্চার বাবার মানে কি বলবো ঝামেলা পোহানো। তবে একটা কথা, গতকালের ভিডিওতে বাচ্চার বাবার গতকালের ভিডিওতে আমি দেখেছি অনেকে বলেছে, অনেকে কমেন্ট করেছে এবং সেই কমেন্টগুলোতে ও লাভ রিয়াক্টও দিয়েছে, সহমত পোষণ করেছে যে এদের বিরুদ্ধে কেস করো, এদের বিরুদ্ধে কেস করো, মানে বাচ্চার মায়ের বিরুদ্ধে কেস করো, একদম ছাড়বে না। তোমাদের পরিবারটাকে যেভাবে মানে মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, তোমাদেরকে কয়েক ঘন্টার জন্য অবজারভেশন বা রিজার্ভেশন যে রুমই বলে না কেন, অনেকে তো আবার বলে দেয় জেলে ভরে দিয়েছে। তো যাই হোক, সেগুলো করেছে, তোমরাও সেই রকমই ওকে কিছুক্ষণের জন্য হলেও ওকে ব্যবস্থা করো, ও যাতে বেল না পায়। অ্যাকচুয়ালি এই 494 এটাতে কিন্তু বেল পাওয়া যায়, এটা হচ্ছে কথা। ওই যখন বিচার চলবে, কেস চলবে, কেস চলবে, ডেট পে ডেট হবে, তারপর যদি মনে হয় হ্যাঁ প্রমাণিত হয়েছে বিয়ে, তখন 7 বছরের সশ্রম কারাদণ্ড। কিন্তু তার আগে যে এই লম্বা প্রসেস, আমরা জানি আমাদের আইন, আমাদের দেশের আইনের মানে কি বলবো সমস্ত গতি হচ্ছে প্রচণ্ড মানে কি বলবো ধীর গতিতে, কচ্ছপের গতিতে আর কি। তো আমরা দেখতে পাচ্ছি তিলোত্তমার কেস কি হলো, আলটিমেটলি কি হলো, আসল মূল দোষী যারা, আমি বলছি না যে যে সাজা পেয়েছে সে দোষী নয়, যে মূল দোষী যারা, মাথার ওপর যাদের হাত আছে, তারা কই, কোথায়, কি হচ্ছে? আমরা যেমনটা চেয়েছিলাম, দেশবাসী, ভারতবাসী, রাজ্যবাসী, মানে যারা চেয়েছিলাম আমরা, কিছু কি আমরা পেয়েছি? সেটা পাইনি। সেরকমই এইরকম ছুটছাট ঝামেলা, শুধু ওই তারিখ পে তারিখটাই হবে আর টাকা পে টাকা, ওটাই চলে যাবে। তো সেক্ষেত্রেই মনে হচ্ছে বাচ্চার বাবা কর্মফলের ওপর ছেড়ে দিল, ভাগ্যের ওপর ছেড়ে দিল, এবং নিজে যেটা বলল যে আমি সুখে শান্তিতে আমার পরিবার নিয়ে সুস্থ জীবনযাপন করে, কোনো ক্রাইম ছাড়া, কোনো অপরাধমূলক কাজ ছাড়া আমি সুস্থ সুন্দরভাবে কাটাতে চাই। তাহলে যারা বিয়ে 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 করছিল, বিয়ে হয়ে গেছে, বাড়িতেই বউ আছে, হ্যান আছে, ত্যান আছে, আজকে অনেকটা তারা চুপ হয়ে গেল কেন বুঝতে পারলাম না। কারণ দেখো, ওটা তো মুখে বললে হবে না, প্রমাণ করতে হবে। এবং দ্বিতীয় কথা হলো, যদি বাচ্চার বাবা বিয়ে করেই থাকতো, হ্যাঁ বন্ধু থাকা হ্যান থাকা সেটা আলাদা ব্যাপার, সেটা ওই তোমার আরামবাগ রিসোর্ট টিসোর্ট এটা আমরা প্রমাণ পেয়েছি, সেটা বাদ দাও। কিন্তু বিয়ের মতো জিনিস, সেটা যদি হয়েই থাকতো, তাহলে কিন্তু গ্রাম বাংলার মানুষ জানতে পারতো। যেমন দেখো, এই যে আজকে টিনভাঙা বললো যে আমার দিকে সবাই কেমন তাকায়, অ্যাকচুয়ালি ওর কেচ্ছামি, ওর নোংরামি, এইসবের জন্যই ওর দিকে সবাই এখন বেশি বেশি তাকায়। তো যাই হোক, সেটা নিয়ে নয় পরের ভিডিওতে আলোচনা করব, কেন তাকায় সেটা পরের কথা। কিন্তু যেটা হচ্ছে কেসের ব্যাপার, তাহলে বাচ্চার বাবা তাকে ছেড়েই দিল, তাই তো? কারণ আমি যেটা কথা শুনে বুঝলাম, কারণ ক্লিয়ার কাট সে কিছু বলেনি যে হ্যাঁ আমি কেস করব বা কিছু, কিন্তু মনে হলো যে সে সুস্থ সুন্দর শান্তিপূর্ণ জীবন চায়। সত্যি কথা, কেস চলাকালীন ওই কোর্টে দৌড়ানো, হ্যান ত্যান, উকিল, এগুলো না, এগুলোর থেকে মানে শান্ত প্রকৃতির মানুষেরা বা যারা শান্তিতে বাঁচতে চায়, তারা কিন্তু এগুলোর থেকে দূরেই থাকতে চায়। তার চাইতে বাবা তুই যা খুশি কর, তুই গোল্লায় যা, কথায় আছে পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় তত আনন্দ। তো সেক্ষেত্রে এরকমই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে মনে হলো যে এই মানে কি বলবো, বাচ্চার বাবা এই কেস টেসের ব্যাপারে আশা করি যাবে না, কিন্তু অনায়াসে ও করতে পারতো। কিন্তু ওই যে গৃহশান্তি, মনের শান্তি, এটা কিন্তু বড় ব্যাপার। তো কোর্টে খেলা হলে মনে হয় ভালো হতো, এই ধরনের মেয়েকে একটু শাস্তি দেওয়া উচিত, এটা মনে হয়। এবার অবশ্যই ওদের ব্যাপার, এটা তো আমার তোমার বলার কথাতে হবে না। কিন্তু বাচ্চার বাবা লাভ রিয়াক্ট দিয়ে সহমত পোষণ করেছে যে হ্যাঁ এটা করা উচিত, ওদের সঙ্গে যেটা করেছে, ওর বাবা মায়ের সঙ্গে যেটা করেছে, ঠিক ওইভাবে হিড়হিড় করে ওদেরকেও টেনে নিয়ে যাওয়া উচিত কোর্টে। কিন্তু জানি না কোন এ থেকে করবে কি করবে না, সেটাও ক্লিয়ার করে বলেনি। আমার যেটা মনে হয়েছে সেটা আমি বললাম। এবার আসি হচ্ছে বাচ্চার মায়ের কথায়। বাচ্চার মা আজকে টাইটেল দিয়েছে রাঙামেয়ের ভাঙা জীবন, বললো এই যাত্রাটা হচ্ছে। কিছুদিন আগেও কিন্তু ওদের গ্রামে যাত্রা হয়েছিল রাঙামেয়ের ভাঙা জীবন, তো সেটা আজকে টাইটেলে দিয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু আমি তখন ভিডিও করেছিলাম, এবং আমার টাইটেলও কিন্তু ওটাই ছিল যে রাঙামেয়ের ভাঙা জীবন, রাঙা ও ফর্সা মেয়ে আর ওর জীবনটা দেখো ভাঙা। কিন্তু আজকে ওকে সেই টাইটেলটাই লিখতে হলো, আমিও লিখেছিলাম, যাই হোক আজকে লিখতে হলো। তো সেক্ষেত্রে যাত্রাপালা, নাটক, সিনেমা যাই হোক না কেন, সেগুলো কিন্তু মানুষের বাস্তব জীবন থেকেই তুলে ধরে। এবং আজকে দেখছিলাম ও মেলায় কিছু কিছু অংশ মানে সংলাপ, যারা যাত্রা করছে আর কি, তাদের সংলাপগুলো তুলে ধরছিল। তুই ভালোবেসেছিস, আমি বিশ্বাস করি না, এটা তো নাটক। একদম ঠিক তাই। কেন ওই সংলাপগুলো চুপ করে থেকে আমাদের সামনে তুলে ধরছিল? কারণ ওর জীবনের সাথে যে কথাগুলো ও বলতে পারছে না, সেই কথাগুলো ওই যাত্রাপালার সংলাপের দ্বারা আমাদের সামনে তুলে দিচ্ছে। যে আমাকে যে ভালোবাসে সেই নাটক করে। কেন রে তোর এমন কেন তোর পোড়া কপালে রে? মেয়েটিকে জিজ্ঞেস করছি, তোর পোড়া কপাল কেন রে এমন? কেউ তোকে ভালোবাসে না,
যখন দেখবি কেউ তোকে ভালোবাসে না, তাহলে জানবি তুই কাউকে ভালোবাসতে পারছিস না, সেই জন্য তোকে কেউ ভালোবাসে না। আরে পৃথিবীতে এমন একটা মানুষ থাকবেই যে তোকে ভালোবাসবে। তা এত বছরে তুই তাকে মানে ভালোবাসার মানুষ কাউকে পাশিস, মানে পাশে পাসনি। স্বামী ভালোবাসলো না, ছেলে একবারও নাম করে না অর্থাৎ ভালোবাসে না, প্রেমিক ভালোবাসলো না, বাবা মা ত্যায্য কন্যা করে তাড়িয়ে দিল, ভালোবাসলো না, এখন টাকার জন্য আবার ডেকে নিয়েছে কোর্টে গিয়ে নাকি করেছে, এবং তারপরে হচ্ছে দাদা মেরে তাড়িয়ে দিল। কেউ তোকে ভালোবাসে না। ঠাম্মি তোর সঙ্গে ব্যবসা করবে, তোর পাশে থাকবে, তোর ফ্ল্যাটে থাকবে বলে ঠাম্মিও পগার পার, তো কেউ তোকে ভালোবাসে না। তোর কখনো মনে হয় না যে আমার জীবনটা এমন ভাঙা কেন? ভাঙা তো ছিল না আমার জীবনটা, ওই যে টিন ভাঙা নাম হয়ে গেছে কেন? টিন ভাঙা লোহা ভাঙা যেমন আমরা অনেক সময় কিলো দরে বেচি না, সকাল হলেই আসে টিন ভাঙা লোহা ভাঙা বিক্রি মানে কিনতে আসে, বিক্রি করে অনেকে। তো সেরকম আমাদের পাড়ায় আগে আসতো, এখানে ফ্ল্যাট পাড়া তো এখানে খুব একটা এগুলো ঢোকে না, বাট এই সুর করে এখন হাঁকতো না, দেখতাম সব বিক্রি করতো। তো যাই হোক, এবারে হচ্ছে ওই রকম তোর কিলো দরে মানে নিজেকে বিক্রি করেছিস, কেউ তোকে বিক্রি করেনি। ওই রকম একটা ভাঙাচোরা জিনিসের মতন তোর জীবনটা হয়ে গেছে, কিন্তু জীবনটাকে কে ভেঙেছে? নিজের হাতে তুই ভেঙেছিস। নিজের হাতে ভেঙে আজকে বলছিস দেখি কোথায় গিয়ে দাঁড়ায়, জীবনটা আমার কোথায় গিয়ে দাঁড়ায়। এটা কাকে চ্যালেঞ্জ দিচ্ছিস? নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছিস যে দেখো আমি জীবনে ঘুরে দাঁড়াবো, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে, আমাকে স্বাবলম্বী আমি আছি, রোজগার করি, কিন্তু নিজেকে আমাকে সৎ পথে ফিরে আসতে হবে, সোজা সরলভাবে জীবনযাপন করতে হবে। সেটা কি নিজেকে চ্যালেঞ্জ দিলি আজকে, নাকি অপরপক্ষকে চ্যালেঞ্জ দিলি? দেখি জীবনটা আমার কোথায় গিয়ে দাঁড়ায়, কে কি করতে পারো? এরকম একটা প্রচ্ছন্ন চ্যালেঞ্জ দেওয়া হলো না, মনে হলো তাই একটা প্রচ্ছন্ন চ্যালেঞ্জ দেওয়া হলো। কিন্তু জীবনটা যে ওই যে কটা মানে যাত্রার যে কটা সংলাপ আমাদেরকে শুনেছিস, যে কটা শুনেছি ভিডিও মারফত, তো সে কটা ওই রাঙা মেয়ের ভাঙা জীবন একদম মানে টাইটেলটা, যাত্রার যে টাইটেল নামকরণ, সেটা কিন্তু একদম যথার্থ হয়েছে। তো তোকে দেখেই হয়েছে নাকি ভগবান জানে যে আমাদের গ্রামের এরকম একটা মেয়ে আছে, সে রাঙা কিন্তু যার জীবনটা ভাঙা, সেরকম দেখেই টাইটেলটা হয়েছে। কারণ এই যাত্রাটার কথা আমি ওর মুখেই আরও একবার শুনেছিলাম। জানি না আজ কি যাত্রা হচ্ছে, কারণ টাইটেল দেবে বলেই কি দাদাকে একবার জিজ্ঞেস করলো যে রাঙা মেয়ের ভাঙা জীবন, দাদা তো দেখলাম কোনো উত্তর দিল না। তো যাই হোক, এবারে হচ্ছে এই যে জিনিসগুলো দেখছি, মানে কি বলবো, দিনের পর দিন দেখছি, কোনো শোধরাবার কোনো ব্যাপার নেই না। মানে এই যে মেয়েটার জীবনটা ভাঙা, সে নিজে বুঝতে পারছে, সে বুঝতে পারছে যে এই জীবনটা আমার এরকম চলা ঠিক নয়। এত মানুষ মানে তার বাবা মা তাকে যত না সাপোর্ট করে, যত না তাকে কেয়ার করে এই সব দিক থেকে, যত না তাকে শাসন করে, যত না তাকে বোঝায়, কাউন্সেলিং করে, তার চাইতে মনে হয় ওর ভালোবাসার দর্শকরা ওকে অনেক বেশি বোঝায়। তুমি নিজের প্রতি ফোকাস করো, তোমার কাজের প্রতি ফোকাস করো, ব্লগিংটা মন দিয়ে করো, ব্র্যান্ড প্রমোশন করো, নিজে আনন্দ করো, এই সমস্ত কোর্স করো, অনেক সদুপদেশ দেয়, মিথ্যে বলবো না। প্রকৃত তারা নিঃস্বার্থভাবে ওকে ভালোবাসে। এখন গুটি কয়েক মানুষ সরে গেছে ওর বেলেল্লাপনার জন্য, ভাবতে পারেনি, নিতে পারেনি, ঠিক সেই জন্য কিন্তু এখন আর মানে কি বলবো, তারা মন থেকে ভেঙে পড়েছে, এটা হচ্ছে কথা। একজনকে তো দেখলাম তার বুকে ব্যথা শুরু হয়ে গেছে, সে অন্য কন্টেন্ট একদিন করে দেখলো, ভিউজ টিউজ সেরকম হলো না বলে আবার চলে এসছে বাচ্চার বাবাকে বেচতে, তার বাচ্চার বাবাকে বেচাই কাজ। আজকে বলছে মিনা মোটেই অসতী নয়। বাবা বাবা, এর পরেও বলে মিনা মোটেই অসতী নয়। আর কি করলে সতী হওয়া যায় আমি প্রশ্ন করি তাকে, কে বলো তো? ওই যে তার বড় সাপোর্টার, মা বিগ সাপোর্টার, যার কথা বলতে গিয়ে 5 বার থুতু মুছতে হয়, জিভ দিয়ে টেনে টেনে খেতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। সে আজকে, আমি ভিডিও দেখিনি, থাম্বনেল দেখেছি, থাম্বনেলে লিখেছে যে মিনা মোটেই অসতী ছিল না, অসতী নয়। হ্যাঁ, অসতী নয়, তাহলে কি কাজ করলে অসতী হবে? ও রাস্তায় দাঁড়িয়ে করলে তবেই একমাত্র অসতী হয়? আচ্ছা, ঘরের ভিতরে বন্ধ বিছানায় আর কি অসতী হয়? সেটাই তো, একটার পর একটা পুরুষ পাল্টানো, মানে পোশাক পরিবর্তনের মতন। এই পোশাকটা একদিন পরলাম, ভাল লাগছে না, চলো আরেকটা পোশাক পরি। এই রকম পোশাক পরিবর্তনের মতন পুরুষ পাল্টানো, সেটা অসতী নয়? আমার বড্ড জানতে ইচ্ছে করে যে একটা মেয়েকে আমরা অসতী বলতে পারি কখন? অথচ দেখো আমাদের সীতামা, সে নাকি অসতী হয়ে গিয়েছিল, কারণ তাকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। সে কিন্তু স্বইচ্ছায় যায়নি, কিন্তু তার মান ছিল, সম্মান ছিল, সব কিছু ছিল বলে সে নিজেই মাটির তলায়, মানে কি বলো, মা বসুধা তাকে টেনে নিয়েছে বুকে। সে প্রকৃত সতী ছিল বলে। কিন্তু তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে, সেই অগ্নি পরীক্ষা দিয়েও সে পাশ করেছিল, কিন্তু নিজেকে রাখেনি, কারণ তার আত্মসম্মান ছিল। একটা নারীর আত্মসম্মান থাকবে না? আর এত কিছু করার পরে বলছে এ অসতী নয়। আর কি করলে ভাই অসতী হয় আমি জানতে চাই, আমি সত্যি জানতে চাই যে আর কি করলে অসতী হতে পারে। যে ভিডিও দিয়েছে আমি সত্যি তার কাছে জানতে চাই। আমি জাস্ট থাম্বনেলটা দেখে অবাক হয়ে গেলাম, কারণ আমার সত্যি কথা বলতে ওর ভিডিও
আমি খুব একটা একেবারে কোনো দিনই দেখি না। আমাকে নিয়ে যখন একদিন একটা ভিডিও করেছিল, সেই ফ্ল্যাট মালিকের সঙ্গে আমি কথা বলেছিলাম বলে আমাকে যাচ্ছে তাইভাবে বলেছিল। তারপরে একদিন এমন ছোলা ছুঁড়ে দিয়েছি, ও মানে কি বলবো, ওর মনে আছে, সে আর আমাকে নিয়ে আর ঘাটায় না। তো সেক্ষেত্রে আমি ওর ভিডিও খুব একটা দেখি না, কিন্তু আজকে আমি থাম্বনেলে দেখে আমি অবাক হলাম। তাই আমি আমার বন্ধুদের কাছে জানতে চাই, বন্ধুরা তোমরা কি জানো যে অসতী আর কি করলে হয়? যে স্বামী ছেড়ে একজনকে ডিভোর্স না হওয়া অবস্থায় বিয়ে করে নিয়েছে, শুধু বিয়ে নয় আদার্স সব, তার সাথে সংসার পাতা হয়ে গেছে, এবং তারপরে তাকে আর ভালো লাগছে না। ইউজ অ্যান্ড থ্রো পেনের মতন, কালি শেষ, মানে রস শেষ, যা তোর সব রস আমি নিয়ে নিয়েছি, কালি শেষ, শুধু তুই মানে খোলসটা পড়ে আছে, চল মানে পেনটা ফেলে দিলাম, আমরা ছুঁড়ে ফেলে দিই তো, ডাস্টবিন করে দিই ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো, ঠিক সেই রকম। তারপরে আরেকটা পুরুষ ধরেছে, এখন আবার দুটো তিনটেও শুনতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এরপরেও একে সতী বলবো আমরা? এরপরেও একে সতী বলবো, মানে সতীর আখ্যা মানে জানতে চাই, এটা হচ্ছে কথা। তো যাই হোক, আজকে যে ভিডিওটা দিয়েছে দেখলাম, দুদিনের মিলিয়ে 12 মিনিটের ভিডিও দিয়েছে। অবশ্য দুদিন ছাড়া এখন আর ওর 12 মিনিটের ভিডিও হচ্ছে না। সে বাপের বাড়িতেই থাক আর হচ্ছে ওই তোমার নিজের ফ্ল্যাটেই থাক না কেন, তো সেক্ষেত্রে আর হচ্ছে না, কী আর করা যাবে। তবে এই ভিডিওতেই ও অনেক কিছু কন্টেন্ট ছুড়ে দিয়েছে, তো সেটা নেওয়া হয় আমি মানে কি বলবো, পরবর্তী ভিডিওতে বলবো, মানে আগামীকাল বলবো, অনেক কিছু বলার আছে। তো এই ভিডিওটা এইখানেই শেষ করি, কারণ এটুকুই বলতে চাই যে এই যে রাঙা মেয়ের ভাঙা জীবন, আর জীবনটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখতে চাই। যদি এই অবস্থায় ও গা ছেড়ে দেয়, গা এলিয়ে দেয়, যে জীবনটা দেখি কোথায় গিয়ে দাঁড়ায়, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো? রাস্তায়, বাটি হাতে। ভগবান না করুক সেটা কোনোদিনও হয়, কারণ এই যে আজকে ইনকাম করেছে, তার দেখো বলে কিছুই নেই, সব নাকি লুটে পুটে নিয়েছে, উতে ভুতে খেয়ে নিয়েছে, লুটে পুটে নিয়েছে। তাই এইভাবে যদি জীবন কাটায়, তার সত্যি কিছু থাকবে না, তাকে বাটি হাতে রাস্তায় দাঁড়াতে হবে। আবারও বলছি, ভগবান না করুক সেই দিন আসে, কিন্তু এখন থেকেই ওকে নিজেকে রেকটিফাই করার সময় এসে গেছে। আরে বাবা, বাল্মীকি মুনি আমরা শুনেছি, বাল্মীকি মুনিও কিন্তু মানে কি বলবো, তস্য ডাকাত ছিলেন। তিনি যখন মানে পাপের ভাগিদার হতে চাইলো, তার পরিবারকে নিতে বললেন, কেউ বলল না, পাপ করেছো তুমি, পাপের ভাগিদার আমরা নই, পাপের মানে প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে, কি না রাম নাম জপ করতে হবে। তো সেখানে রামও মানে এতটাই পাপী ছিল, রাম নাম জপ করতে পারেনি, কিন্তু তার ধৈর্য, তার প্রচেষ্টা তাকে রামায়ণ লিখতে, কি বলবো, আজকে আমাদের কাছে আমরা জানি রামায়ণ কে লিখেছেন, তাকে রামায়ণ লিখতে উদ্বুদ্ধ করলো। মরা থেকে উনি রামে এসেছিলেন, রাম উচ্চারণ হয়নি, আমরা এগুলো জানি। তাহলে একটা সাধারণ মেয়ে পারবে না নিজের জীবনটাকে শুধরাতে? আমি এই বাল্মীকি মুনির প্রসঙ্গটা কেন টানলাম, এই জন্যই টানলাম যে সে কী থেকে কিসে এসেছে, ঠিক আছে? তো সেখান থেকে ও একটা সাধারণ মেয়ে, সে এতগুলো ভুল করে ফেলেছে, ও নিজে চাইলেই নিজেকে সংশোধন করতে পারে, কিন্তু সেই স্পৃহা, সেই ইচ্ছাটুকু ওর মধ্যে নেই, সেইটুকু ওর মধ্যে নেই। সেই জন্যই ওর হচ্ছে ওই গা এলিয়ে দেওয়া ভাব, আর নতুবা চ্যালেঞ্জ দিচ্ছে অপরপক্ষকে, যে দেখি কি হয়, কোথায় গিয়ে দাঁড়ায়, মানে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়, না তোর জীবনটা কোথায় গিয়ে দাঁড়ায়। যদি ওই ভরসায় থাকিস, চাকা গড়াতে যে কোথায় চলে যাবে, মানে ওই ভাগ্যের চাকা, ওই বাচ্চার বাবার কথার মতন ভাগ্যের চাকা, এটা কিন্তু ঠিক কথা। কর্ম করলে তার ফল পাওয়া যায়, সৎকর্মে সৎ ফল, অসৎকর্মে মানে খারাপ ফল, সেটা আমরা জানি। এখন অপেক্ষা দেখার, ওয়াইটিতেই আমরা বসে বসে দেখব কার কী ফল হয়, সেটা না, কারণ ওয়াইটি এখন একটা বিশাল কি বলবো, সালিশি সভা বলতে পারো, একটা কোর্ট বলতে পারো, একটা রঙ্গমঞ্চ বলতে পারো, যেটাই বলবে সেটাই কম পড়বে না। ওয়াইটি এখন এরকমই হয়ে গেছে, ওয়াইটিতে বসেই কত কিছু দেখলাম, বিয়ে ভাঙা দেখলাম, প্রথমে বিয়ে দেখলাম, ছেলে হওয়া দেখলাম, ছেলের বড় হওয়া দেখছি, বিয়ে ভাঙা দেখলাম, আবার প্রেমিক ধরা দেখলাম, তাকে ছাড়া দেখলাম, সব দেখলাম। তাই বলছি ওয়াইটিটা একটা জাস্ট সার্কাসে পরিণত হয়েছে কিছু কিছু ক্রিয়েটারের জন্য। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসছি, যদি কোথাও ভালো লাগে, না নেক্সট ভিডিওতে আজকে না আগামীকাল বলবো। সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, চলো টাটা।